Hello everyone, welcome back to our channel Anayas Family. আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে আমার সকল প্রিয় বন্ধুদের জানাই বৃষ্টি ভেজা মিষ্টি মিষ্টি সুপ্রভাত। আপনাদের সকলের রিকোয়েস্টে ড্রাই ফ্রুটস পাউডারের ভিডিওটা আজ বানিয়েই ফেললাম। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রাই ফ্রুট পাউডারটি আমি কিভাবে বানাই, কতদিন স্টোর করে রাখি, আর এই বৃষ্টিতে ধোয়ার পর ড্রাই ফ্রুটগুলো কীভাবে শোকাই আর কতদিনই বা ঠিক থাকে। এই হোমমেড ড্রাই ফ্রুট পাউডারটি বাচ্চা থেকে বড় যে কেউ অনায়াসে খেতে পারেন। এখানে আমি নিয়েছি কাজু, আলমন্ড মানে পেস্তা বাদাম, আর নিয়েছি আখরোট। এই তিনটেই নিয়ে নিয়েছি 250 গ্রাম করে। আর এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো রেড বাদামটা। আর এখানে নিয়ে নিয়েছি পাম্পকিন সিডস। আর পাম্পকিন সিডসটা এবার ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন, এবার পাম্পকিন সিডসটা ধুয়ে নিচ্ছি। কোনো ড্রাই ফ্রুটস খাওয়ার আগে কিন্তু নিশ্চয়ই একবার ধুয়ে নেবেন, কারণ আপনারা তো জানেনই এগুলো স্টোর করে রাখার জন্য অনেক রকমের কেমিক্যাল ইউজ করা হয়। তো তাই এভাবে আমি ধুয়ে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে ধোয়ার পর একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি। আর শুকনো কাপড়ের মধ্যে এভাবে সব জল ছেঁকে ছেঁকে পাম্পকিন সিডসগুলো দিয়ে দেবো, তারপর এভাবে মুছে নেব। তো আপনারা তো দেখতেই পেলেন ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, সঙ্গে সঙ্গে ধুয়ে তারপর জল ছেঁকে কাপড়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তারপর এভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। শুকনো কড়াইয়ে এভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি, এভাবে লালচে লালচে হওয়া অবধি, যতক্ষণে ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে যাচ্ছে। পর কাজুগুলোকেও সেম প্রসেসে ধুয়ে জলটা শুকিয়ে কাপড় দিয়ে মুছে মুছে তারপর শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। কাজুগুলো যতক্ষণে ড্রাই রোস্ট করা হচ্ছে ততক্ষণে আপনাদের দেখিয়ে নিই। দেখুন কাজু ধোয়ার জলটা কতটা নোংরা। আর এই কাজুগুলো তো ধোবেনই, আর বাকি যতগুলো ড্রাই ফ্রুটস আছে সবগুলোই ধোবেন, কারণ আপনারা তো দেখতে পেলেনই জলটা কতটা ময়লা। আর এই ময়লাগুলো যদি আপনাদের পেটে যায় তাহলে কী কী সমস্যা হতে পারে সেটা তো আপনারা জানেনই। তাই যে কোনো ড্রাই ফ্রুটস খাওয়ার আগে অবশ্যই কিন্তু একবার ধুয়ে নেবেন। সেম প্রসেসে প্রত্যেকটা ড্রাই ফ্রুটস আমি ধুয়ে ভালোভাবে জলটা এভাবে কাপড়ে মুছে মুছে শুকিয়ে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে এভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর তারপর নিয়ে নিয়েছি আমি 4টে এলাচ। তো এলাচের খোসাগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর এদিকে আমার ড্রাই ফ্রুটসগুলো পুরো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আপনারা চাইলে আরও যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, বাট আমি এগুলোই অ্যাড করেছি। তো আর এদিকে এলাচের খোসাগুলো হয়ে গেছে। আর এরপর আমি নিয়ে নিয়েছি মাখানাটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। মাখানাটা এভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। হাই টু লো ফ্লেমে এভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণে ক্রাঞ্চি ভাব এসে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাখানাটা আমাদের রোস্ট করা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ইজিলি মাখানাটা পুরো ভেঙে যাচ্ছে, পুরো ক্রাঞ্চি হয়ে গেছে। এরপর আমি সব ড্রাই ফ্রুটসগুলো হালকা ঠান্ডা করে, মানে একটু গরম থাকবে সেই অবস্থায় পেস্ট করে নেব। এভাবে একটা মিক্সিং বলে ভালোভাবে ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আর আপনাদের বাচ্চারা যদি খুব ছোট হয় আর পুরো পেস্ট খাবার খায় তাহলে আপনারা চাইলে এটা একটা ছাঁকনি দিয়ে সেঁকেও নিতে পারেন। এলাচটা আমি দিয়েছি অপশনাল। আর এলাচটা আপনারা কিন্তু চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন, কিন্তু এলাচটা দিলে একটা এত সুন্দর ফ্লেভার আছে যেটা গন্ধে বাচ্চারা ইজিলি খাবারটি খেয়ে ফেলে। এরপর এটাকে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে 2 মাস অবধি ব্যবহার করতে পারি। তো আর দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতেই হোমমেড ড্রাই ফ্রুটস প্রোটিন পাউডার। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।